হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। বাবা কত বছর পর ১৪ একজন বছর পর এত বছরের বিবাহিত জীবনে এই প্রথম বনবাস কেটে গেল ফুল ভাইয়ের হাতে জন্য। ফিরল। যাই হোক, বাবা আজীবনের যে দুঃখ বলা ১৪ চলে সেই বছর দুঃখটা পরে রইল না। কোনো না কোনো দিন ফুল হাতে গোলাপ তো হাতে ফিরল। বাড়ি ফিরলেন। বিবাহিত জীবনের প্রায় বনবাস পার হয়ে গেছে, প্রায় বলছি কেন, প্রায় 14 বছর হতে গেল। 12 বছর পার হয়ে গেছে বোধহয় বনবাস কেটেছে, সেই উদযাপন। বাড়িতে আসলে কোথাও না কোথাও দুজন মিলে একসাথে যাত্রা করি। কখনো উদ্দেশ্য থাকে, কখনো উদ্দেশ্যবিহীন, কিংবা উদ্দেশ্য তৈরি করা বলতে পারেন। আজ অনেকগুলো আশা পূর্ণ হয়েছে। প্রথমত, বসন্তে পলাশের দেখা পাওয়া, শিমুলের দেখা পাওয়া, এগুলো কিন্তু একটা চোখ জুড়ানো সুন্দর অনুভূতি। পুরুলিয়া বা যেখানে পলাশ ফোটে বা পলাশের অঞ্চল, সেই সব জায়গাতে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। ইচ্ছে আছে ইন ফিউচারে কখনো যাব, কিন্তু কবে যাব বলতে পারবো না। দুধের স্বাদ খোলে মেটানো আর কি। তবুও দেখি যদি কোথাও রাস্তাঘাটে পলাশ শিমুলের সন্ধান পাই। যাওয়া হয়েছিল একটা দরকারে, বেশ খানিকটা রাস্তা আমাদের লং ড্রাইভ হয়ে গেল, অনেক দিন কোথাও যাওয়া হয় না। আজকের জার্নিটা বেশ লং জার্নি। বাড়ি থেকে স্কুটিতে করে আওয়াল সিদ্ধি পর্যন্ত, ভাবা যায়? ফার্স্ট টাইম এত দূর একসাথে গেলাম দুজন। এবার চলুন আপনাদেরকে পলাশের দেশে নিয়ে যাই। এই দেখুন, এই ফাগুনে যদি একটু পলাশের দর্শন পাওয়া যায়, এর থেকে ভালো আর কি হতে পারে বলুন। কি সুন্দর থোকা থোকা পলাশ। একটু হলেও দুঃখটা কমেছে যে আমরা পুরুলিয়ায় যেতে পারিনি। এবার ফেরার পথে কিছু কিছু জিনিস ভালো লাগলো, সেগুলো ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বাড়ির পথে রওনা দেব। যাওয়ার পথে একটা মন্দির দেখতে পেলাম, মন্দিরে একটু মাথা ঠেকিয়েও নিলাম। এবার চললাম বাড়ির পথে। এই দেখুন, এবার কিন্তু শিমুলের দর্শনও পেয়ে গেলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ও পলাশ, ও শিমুল আমার।